যারা নতুন হিরো এক্সট্রিম 125R কিনেছেন তাদের সবাইকে অভিনন্দন। চলুন বাইকটার ওনার্স ম্যানুয়াল থেকে সরাসরি কিছু জরুরি জিনিস জেনে নেই, যাতে প্রথম রাইডটা আরও স্মুথ আর সেফ হয়। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে নতুন রাইডারদের জন্য প্রথম এক্সপিরিয়েন্সটা যাতে একদম দারুণ হয়, তার জন্য কিছু জরুরি আর দরকারি তথ্য শেয়ার করা। ঠিক আছে, সবার আগে চলুন বাইকটার মূল ফিচারগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি। এই স্লাইডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কেন বলছি? কারণ রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্সের সময় এই VIN আর ইঞ্জিন নম্বর দরকার হবে। তো VIN নম্বরটা পাবেন স্টিয়ারিং হেড টিউবের ডান দিকে, আর ইঞ্জিন নম্বরটা আছে বাম ক্র্যাঙ্ককেসের নিচের দিকে। শুধু তাই না, টুল কিট, ফার্স্ট এড বক্স বা ফিউজ বক্সের মতো জরুরি জিনিসগুলো কোথায় আছে সেটাও জেনে রাখা ভালো, তাই না? এবার চলুন যাওয়া যাক বাইকের কমান্ড সেন্টারে, মানে হ্যান্ডেলবার আর ইনস্ট্রুমেন্ট প্যানেলে, যেখান থেকে আসলে পুরো বাইকটা কন্ট্রোল করা হয়। বাম হাতে কি আছে? হেডল্যাম্প, টার্ন সিগন্যাল, হর্ন আর ক্লাচ, সিম্পল। আর ডান হাতে পাবেন স্টার্ট কিল সুইচ, ফ্রন্ট ব্রেক লিভার আর থ্রটল। এখন বাইকটা কোন ভেরিয়েন্টের তার উপর নির্ভর করে i3S বা হ্যাজার্ড সুইচও থাকতে পারে। এলসিডি প্যানেলটাকে বলতে পারেন বাইকের ব্রেন, আর সেফ রাইডিংয়ের জন্য এর সিগন্যালগুলো ঠিকঠাক মতো বোঝাটা কিন্তু একদম জরুরি। এই যে হলুদ ইঞ্জিন লাইটটা দেখছেন, এটাকে বলা হয় MIL। ইগনিশন অন করলেই এটা জ্বলবে, কিন্তু ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথেই অফ হয়ে যাবে। খেয়াল রাখবেন, যদি চলন্ত বাইকে এটা জ্বলে থাকে তাহলে বুঝতে হবে কোনো না কোনো প্রবলেম আছে। তখন আর দেরি না করে একজন অথরাইজড ডিলারকে দেখানো উচিত। যাদের বাইকটা ABS ভ্যারিয়েন্টের, তাদের জন্য এই ইন্ডিকেটরটা খুব ইম্পর্ট্যান্ট। ইগনিশন অন করলে এটা ব্লিঙ্ক করবে, আর বাইকের স্পিড যখন 5 কিমি/ঘন্টা ক্রস করবে তখন এটা অফ হয়ে যাবে। এটা নর্মাল। কিন্তু যদি অফ না হয় তাহলে বুঝতে হবে ABS সিস্টেমে কোনো সমস্যা আছে। ভাবনার কিছু নেই, সাধারণ ব্রেকগুলো কিন্তু ঠিকই কাজ করবে। এটা একটা ফ্যান্টাস্টিক সেফটি ফিচার। সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে এই লাইটটা জ্বলবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো, বাইক গিয়ারে থাকলে সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় ইঞ্জিন স্টার্টই হবে না, বা চলতে চলতে যদি স্ট্যান্ড নামিয়ে ফেলেন ইঞ্জিন সাথে সাথে বন্ধ হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট এড়াতে এটা কিন্তু দারুণ কাজ করে। ইনস্ট্রুমেন্ট প্যানেলের ডিজিটাল ঘড়িটা সেট করা একদম সহজ। কি করবেন? ইগনিশন অন করবেন, তারপর সেট আর মোড বাটন দুটো একসাথে 2 সেকেন্ড চেপে ধরুন। এবার মোড বাটন দিয়ে ঘন্টা মিনিট চেঞ্জ করুন, আর সেট বাটন দিয়ে কনফার্ম করুন। ব্যাস, হয়ে গেল। ওকে, এবার চলুন অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেফটি। কারণ যাই হোক, রাইডিং এনজয় করার সবচেয়ে বড় শর্তই হলো সেফ থাকা, ঠিক না? ওনার্স ম্যানুয়ালি কথাটা লেখা আছে, এর চেয়ে সোজাভাবে আর কিছু বলা সম্ভব নয়। সোজা কথা, হেলমেট পরাটা কোনো অপশন না, এটা মাস্ট। হেলমেট তো আছেই, তার সাথে সাথে এই প্রোটেক্টিভ গিয়ারগুলো অনেক বেশি সুরক্ষা দেবে, যেমন শক্তপোক্ত বুটস, লেদার গ্লাভস, আর হ্যাঁ, একটা ব্রাইট কালারের জ্যাকেট পরলে রাস্তায় অন্যরাও সহজে দেখতে পারবে। এটাও কিন্তু এক ধরনের সেফটি। প্রতিবার রাইডে বের হওয়ার আগে এই 4 পয়েন্ট চেকটা একটা অভ্যেস বানিয়ে ফেলুন। বেশি সময় লাগবে না, মাত্র কয়েক মিনিট, কিন্তু রাইডটা অনেক বেশি সেফ হয়ে যাবে। শুধু মনে রাখবেন, জ্বালানি, টায়ার, ব্রেক আর লাইটস, এই 4টে জিনিস মাথায় রাখলেই চলবে। ঠিক আছে, সেফটি নিয়ে তো অনেক কথা হলো, এবার আসল কাজে আসা যাক, তাই না? চলুন দেখি বাইকটা কিভাবে পারফেক্টলি স্টার্ট করতে হয়। ইঞ্জিন স্টার্ট করার জন্য এই স্টেপগুলো শুধু ফলো করুন। সবার আগে ইগনিশন কিটা অন করুন, কিল সুইচটা অন পজিশনে আছে কিনা চেক করুন, এটা খুব জরুরি। তারপর গিয়ার নিউট্রালে আনুন, দেখতে পাবেন এন লাইটটা জ্বলছে। আর হ্যাঁ, থ্রটল একদম বন্ধ রেখে স্টার্টার বাটন প্রেস করুন। নতুন বাইকের প্রথম 500 কিলোমিটার কিন্তু খুব ক্রুশিয়াল। একে বলা হয় রানিং ইন পিরিয়ড। ব্যাপারটা কি? এই সময় ইঞ্জিনের নতুন পার্টসগুলো একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট হয় একদম স্মুথভাবে। এর ফলে বাইকের ফিউচার পারফরম্যান্স আর রিলায়েবিলিটি অনেক বেড়ে যায়। তাই এই সময় হঠাৎ করে হাই স্পিড বা ফুল থ্রটল থেকে বিরত থাকা ভালো। আপনার বাইকে কোনো ব্রেকিং সিস্টেম আছে সেটা জেনে রাখাটা খুব দরকার। যদি ABS ভ্যারিয়েন্ট হয় তাহলে সেটা চাকা লক হতে দেয় না। পিচ্ছিল রাস্তায় এটা লাইফ সেভার হতে পারে। আর যদি IBS ভ্যারিয়েন্ট হয় তাহলে পেছনের ব্রেক প্রেস করলে সামনে আর পেছনে দুটো ব্রেকই একসাথে কাজ করে। তবে সবচেয়ে ভালো ব্রেকিংয়ের জন্য সবসময় দুটো ব্রেকই একসাথে ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা কিছু সিম্পল মেইনটেন্যান্স নিয়ে কথা বলবো। এই ছোট জিনিসগুলো খেয়াল রাখলে আপনার বাইকটা অনেক দিন পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস দেবে। ইঞ্জিন অয়েল চেক করা একদম সোজা কাজ। শুধু বাইকটা লেভেল জায়গায় মেইন স্ট্যান্ডে রাখতে হবে। ইঞ্জিন বন্ধ করার পর 2-3 মিনিট ওয়েট করুন। তারপর ডান পাশের ক্র্যাঙ্ককেসে একটা ছোট উইন্ডো দেখবেন। অয়েল লেভেলটা MIN আর MAX দাগের মাঝখানে আছে কিনা সেটা দেখতে হবে।
যদি কম থাকে টপ আপ করে নিতে হবে, সিম্পল। আর কোন গ্রেডের ইঞ্জিনিয়ার লাগবে? SAE 10W30। এটা খেয়াল রাখবেন, বাইকের ভালো পারফরম্যান্সের জন্য সবসময় এই রেকমেন্ডেড গ্রেডটা ব্যবহার করা উচিত। এবার আসি ড্রাইভ চেইনের কথায়। দুটো জিনিস চেক করতে হবে, চেইনের স্ল্যাক বা ঢিলাভাব আর লুব্রিকেশন। চেইনের মাঝখানটা উপরে নিচে 20 থেকে 25 মিলিমিটারের মতো মুভ করা উচিত, আর প্রতি 1000 কিলোমিটার পরপর এটা চেক করা আর লুব্রিকেট করা খুব জরুরি। তো এই ছিল হিরো এক্সট্রিম 125R এর জন্য একটা কুইক স্টার্ট গাইড। ম্যানুয়ালে তো অনেক কিছুই থাকে, কিন্তু সবার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ম্যানুয়ালের বাইরে একজন নতুন রাইডারের সবার আগে কোন স্কিলটা মাস্টার করা উচিত বলে মনে হয়? একটু ভেবে দেখবেন।